ম্যাচটা যে বিজয়ের, বছরটা যে শেষের পথে, তাই তো বছরকে একসাথে রাঙিয়ে রাখতে ক্যারিবিয়ানদের মাঠে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। বাংলাদেশ জয় পায় ৮০ রানে। বছরের শেষ সিরিজটা জাকির, শামীম ও ইমনদের মাসুল পাওয়ার দেখল ক্রিকেট প্রেমীরা। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে এদের টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। সৌম্যর পরিবর্তে একাদশে পারভেজ ইমনকে নিয়ে ওপেনিংয়ে আসেন লিটন। ফর্মহীনতায় ভোগা লিটন এদিন উইকেটে তৃতীয় হওয়ার চেষ্টা করেন। ৩-৪-এ ১৩ বলে ১৪ রান করে উইকেটে কাটা পড়েন লিটন। তবে অন্যদিকে একাদশে সুযোগ পাওয়া পারভেজ ইমন এক প্রান্ত ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। এতে পাওয়ার প্লে শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের ৫০ রান পার হয়। তারপরে ২ ছক্কা ৪-৪-এ ২১ বলে ৩৯ রান করে আউট হন পারভেজ ইমন। এদিন ব্যাট হাতে ব্যর্থ তানজিদ তামিম। উইকেটে মিরাজ জাকিরের জুটি। শুরুতেই দেখে শুনে খেলেন জাকির। অন্য প্রান্তে দ্রুত রান তুলতে আপ্রাণ চেষ্টা মিরাজের, বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩-৪-এর সাহায্যে ২৩ বলে ২৯ রান। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন মিরাজ। তবে টানা ২ ম্যাচে ঝলক দেখানো শামীম পাটোয়ারি রান আউটের শিকার। শেষে এসে জাকির দেখালো তার মাসুল পাওয়ার। তানজিদ সাকিবকে নিয়ে দুর্দান্ত ফিনিশিং দিয়ে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় ১৮৯ রানের। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা উইকেট হারিয়ে ফেলে। শুরুতে উইকেটে আঘাত হানেন তাসকিন আহমেদ। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের ২ ব্যাটসম্যান জনসন চার্লস ও নিকোলাস পুরান আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন। রান নেওয়ার সময় রিশাদ হোসেনের থ্রুতে রান আউট হন জনসন চার্লস। তারপর শেখ মাহাদির বলে বোল্ড আউট হন নিকোলাস পুরান। তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেনের বোলিং একের পর এক উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে ব্যাট হাতে কিছুটা তাণ্ডব চালান শেফার্ড, কিন্তু লাভ কি? তাতে টার্গেট তো পাহাড় সমান। তারপর শেষের দিকে তাসকিন, রিশাদের ঘূর্ণিতে টাইগাররা জয় পায় ৮০ রানে। দিন শেষে বছর রাঙিয়ে সিরিজ জয় টাইগারদের। নাজমুল হক, ডেইলি স্পোর্টস আপডেট।